প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। সরকারের কাছ থেকে কত টাকা বেতন পেয়ে থাকে এই দুই উপদেষ্টা? সরকারের কাছ থেকে কে কেমন সুবিধা পাবে? আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মধ্যে কে কত টাকার মালিক? জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানব অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী নাহিদ ইসলাম সম্পর্কে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে যাদের কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবর থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হিসেবে পরিচয় পেয়েছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কে এই নাহিদ ইসলাম? কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে বর্তমানে সরকারের উপদেষ্টা হলেন? মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির ছেলে নাহিদ ইসলাম। বক্তব্য দানেও বেশ পটীয়শালী তিনি। কর্মসূচির নাম নির্ধারণেও বেশ বৈচিত্র্য দেখেছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা কুড়িয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ডাকনাম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করেন। ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। বর্তমানে নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। একজন মন্ত্রীর সমান পদমর্যাদা পান একজন উপদেষ্টা। একই সাথে মন্ত্রিসভার একজন মন্ত্রীর সমান বেতন পান একজন উপদেষ্টা। ২০২৪ সাল অনুযায়ী একজন মন্ত্রী প্রতি মাসে ১,৫,০০০ টাকা বেতন পেয়ে থাকে সরকারের কাছ থেকে। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দিবে। সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী প্রতিদিন ভাতা পান ২,০০০ টাকা, নিয়ামক ভাতা পান মাসে ১০,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল থেকে পান বছরে ১০ লক্ষ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন। এবার আমরা জানব সরকারের আরেক উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ মাহমুদ সম্পর্কে। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার। এ সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতদিনে আসিফ মাহমুদ বেশ পরিচিত নাম হয়ে উঠেছে। আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখোমুখি তার নাম ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আসিফ মাহমুদ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন আসিফ মাহমুদ। ছিলেন কলেজের বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০১৭ থেকে ২০১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে স্নাতকোত্তর করছেন তিনি। ১৯৯৮ সালের ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুতপুর ইউনিয়নের আকুতপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আসিফ মাহমুদের বাবার নাম বিলাল হোসেন এবং মায়ের নাম রোকসানা আক্তার। আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। আসিফ মাহমুদের বড় দুজন ও ছোট একজন বোন রয়েছে। সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের বেতন সমান। কেউ কারো থেকে কম বেতন পাবে না, আবার কেউ কারো থেকে কম সুবিধা পাবে না। ২০২৪ সালের আইন অনুযায়ী তাদের বেতন ১,৫,০০০ টাকা। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।